মানুষের বাবা মা যে কত বড় নিয়ামত। বাবা মাকে পৃথিবীর সবচেয়ে আপন এবং সবচেয়ে হক বেশি তাদের আল্লাহ তাআলার পরেই। এটা আল্লাহ তাআলা বহু বহু কারণে বলেছেন। একটা সময় এমন হলো যে মেডিকেলে মহিলা মানুষ বলতে আমার মা শুধু আমার সাথে, আর পুরুষ মানুষ আমার বাবা, আমার দুলাভাই ছিলেন, উনি আসলেন, ছাত্র ছিল। তো মা ইস্তেঞ্জা পর্যন্ত, অর্থাৎ পেশাব পায়খানার যে প্রয়োজন, আমি একজন এত বড় একটা সন্তান, কিন্তু আমার এই পরিমাণ কুদরত ছিল না, ক্ষমতা ছিল না যে আমি আমার নিজের ইস্তেঞ্জা নিজে করব। আমি তো নামাজ পুরা সময়গুলোতে ইশারায় নামাজ, কোনো নামাজ গ্যাপ দেয়নি, নামাজ গ্যাপ হয়নি, কিন্তু ঘুম ভাঙলেই দেখি বিছানার পাশে তাহাজ্জুদের ওয়াক্তে, রাতে, যে কোনো সময়, রাতের সময়গুলো বেশিরভাগ সময়কে মাকে দেখি তোমার নামাজ পড়ে চোখের পানি ঝরায় কান্না করতে। আসলে মা যে কি হন, মায়ের দোয়া, কি পরিমাণ দোয়া আর কান্নাকাটি মা আব্বা উভয়ই করেছেন। আমি তো আমার অ্যাক্সিডেন্টের 23 দিন আগে ইন্ডিয়া থেকে আসলাম। আমার আব্বাকে নিয়ে গেলাম ব্যাঙ্গালোর চিকিৎসার জন্য, আব্বাকে চিকিৎসা করে নিয়ে আসলাম। উনি তো অসুস্থ মানুষ, কিন্তু আমার ওই সময়গুলোতে মনে হচ্ছে যে উনি আমার পুরো সেবা দিচ্ছেন। তো মাকে দেখেছি কি পরিমাণ দোয়া আর কান্নাকাটি সবসময়। আল্লাহ, গ্রামের মানুষ তো গ্রামের ভাষায় দোয়া করে, তা আল্লাহ আপনি আমার ধনকে, আমার সোনাকে, আমার কলিজার টুকরাকে আপনি সুস্থ করে দেন। আসলে মা তো মাই হয়। এখন ওই যে সেদিনও বাড়িতে গেলাম, আমি যে আমার তো অনেক ইনকাম এমন না, বাকি বাড়িতে গেলে তো দিল চায়, মন চায়, কারণ আলহামদুলিল্লাহ আর্থিকভাবে তো আমার আব্বা আম্মা অনেক সচ্ছল। তো তারপরেও এই যে এবার সেদিন গেলাম বাড়িতে, তো আসার সময় আমি কিছু টাকা প্রত্যেকবারই চেষ্টা করি, কারণ আমি জানি তাদের টাকার প্রয়োজন নাই, কিন্তু আমার দোয়ার প্রয়োজন আছে তাদের কাছে। তো আমি যখন আমার মাকে টাকাটা দিলাম, দিয়ে আমি একটু সাইডে এসে একটু আমি বাঁকা চোখে তাকায় দেখলাম কি করে। দেখি তো দেখি আমার মা একটু সাইডে যায়, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছছে। আবার আমি যাতে দেখে না নেই, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মোছার পরে আবার সামনে এসে আবার স্বাভাবিক। মানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে সন্তান যে আমাদেরকে দেখছে, দেখভাল করছে। তো মা তো মাই হয়, প্রত্যেকটা মা। আমি তো আমার মায়ের কথা বলছি, তোমাদের প্রত্যেকটা মা, প্রত্যেকটা মাই কিন্তু তোমাদের জন্য, কলিজার টুকরা সন্তানদের জন্য এমন দিল খুলেই দোয়া করে, দিল খুলেই দোয়া করে। কলিজার টুকরারা দোয়া মায়ের কাছে নিবা না তো দোয়া কার কাছ থেকে নিবা? দোয়া বাবার কাছ থেকে নিবা না তো দোয়া কার কাছ থেকে নিবা? মায়ের দোয়াই নিজেকে কবুল করাবা না তো কার দোয়াই নিজেকে কবুল করাবা? মায়ের দোয়ায় নিজের জীবনকে সুন্দর করবা না তো কার দোয়ায় নিজের জীবনকে সুন্দর করবা? তো মা আর বাবা যে কি হন, এবং মা বাবা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতটাকে আমি এই বিষয়গুলো একটু ফলো করার চেষ্টা করি সবসময়। আড়াল থেকে আব্বা আম্মাকে দেখি বাচ্চাদের প্রতি যে কি পরিমাণ মায়া আর ভালোবাসা। বাচ্চাদের প্রতি বাবা মার ভালোবাসা যে কি পরিমাণ হয়। আমরা তো 4 ভাই বোন, আমার 3 বোন এবং আমি একা। তো কোনো একজন বোনদের মধ্যে এটা হতে পারে
আব্বার সাথে দুই একটা বিষয় হয়তো বা একটু মনোমালিন্য হয়েছে, দুই একটা কথা এদিক ওদিক বলেছে। তো একদিন আমি দেখলাম যে তার বিষয়ে কথা বলতে গিয়ে আব্বা এত সহজে বললেন, অথচ সে অনেক কিছু বলেছে, আব্বা তারই বরং প্রশংসা করে দিলেন। তো আমি এটা চিন্তা করলাম যে আসলে এটা বাবার দ্বারাই কেবল সম্ভব। বাবা তো বাবাই হন, বাবা তো বাবাই হন, মা তো মাই হন, তার তো উদাহরণ আর কেউ হতে পারে না। আমি আমার আব্বা আম্মার জন্য দিল থেকে যেমন দোয়াও করি, ভালোবাসাও যেমন সার্বিকভাবে চেষ্টা করি যে আমার এক শব্দে তারা কষ্ট না পাক। এটা আমি আলেম, একজন মুফতি, একজন হাফেজ, একজন আলেম হওয়ার কারণেই না, এই জায়গা থেকে না, এটা আলাদা অবস্থায় আলাদা জায়গায় রাখার পরেও একজন সন্তান হিসাবে এটা চেষ্টা করি আমার বাবা মা আমার দ্বারা কষ্ট না পায়। আমি আমার আব্বাকে ছোটবেলা দেখেছি খুব দোয়া করতে। আমার আরো একজন চাচাতো ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান, আমার মাথার তাজ, আমার ওস্তাদ, এই শহরের অন্যতম ব্যক্তিত্ব হাফেজ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, উস্তাদের মাদ্রাসায় খেদমত করেন আমার চাচাতো ভাই। আমরা একসঙ্গেই হেফজ করেছি হুজুরের মাদ্রাসায় জিন্নাত করে। তো সব সময় দেখতাম আব্বা আমাদের দুই চাচাতো ভাই, দুই ভাইয়ের জন্য সব সময় দোয়া করতে দেখতাম, এবং নামাজে, ইশরাক, তাহাজ্জুদ, বিভিন্ন আমলের পরে হাত উঠায় লম্বা সময় দোয়া করতেন এবং কেঁদে কেঁদে দোয়া করতেন। সবচাইতে বড় দোয়ার ভান্ডার তোমার বাবা, তোমার মা। তোমার বাবা মা তোমার জমিনে আছেন, তো তোমার দোয়ার ভান্ডারটাই তো জমিনের উপরে।